তাহলে আমাদের আজকের 5 নম্বর ক্লাস শুরু করা যাক। শুরুতেই গেইন আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে ক্লাসে অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের 5 নম্বর ক্লাসে আমরা দেখব গুগল অ্যাপসের কিছু অপশন। তার মধ্যে সার্চ, জিমেইল, ড্রাইভ, ফর্মস, ক্যালেন্ডার, ট্রান্সলেট, ক্লাসরুম, জিমিনি, পাবলিক চ্যাটজিপিটি। তবে জিমিনিটা আমি কাজ করি না বা আমি করাই না, আমি চ্যাটজিপিটি করব। আমরা জানি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সার্চের প্রয়োজন আছে। সার্চ, এই যে এখানে দেখেন আমাদের জিমেইলের একটা পেজ আছে, ইনবক্সের পেজ, এখানেও কিন্তু সার্চ আছে। তার মানে আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সার্চ। আমরা বাস্তব জীবনে খুঁজতে গেলে তো মাথা খারাপ হয়ে যায়, কোথায় রাখিছি কি করেছি, কিন্তু ভার্চুয়াল লাইফে এটা কোনো গোলমালের না। তো সেক্ষেত্রে গুগল আমাদের নানা রকম অপশন দেয়। সার্চের এই একটা সার্চ অপশন, আবার এই নিচে মাঝখানে এই একটা সার্চ অপশন, দুটোই গুগলের সার্চ অপশন। সার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। আমরা যদি ডান পাশের এই 9 ডটে ক্লিক করি, তাহলে প্রথম আসে অ্যাকাউন্ট এবং দ্বিতীয়তে আসে সার্চ। অর্থাৎ আপনার কোনো কিছু খোঁজার প্রয়োজন হলে আপনি কিভাবে খুঁজবেন, এখানে এসে যা লিখে দেবেন তাই ওরা দিয়ে দেবে। যেমন এই যে আমি কিছু কিছু বিষয় নিয়ে খোঁজ করেছিলাম, যে দাখিল রুটিন 2025, এই যে আমি যখন গুগলে লিখে দিয়ে দিছি তখন এইভাবে চলে আসছে। এবার আমি কিন্তু এখানে লিখিনি যে আমি কোন দেশের রুটিন খোঁজ করতেছি, তবে বাংলাদেশের কেন আসে? কারণ ওরা আমার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে গুগল বুঝতে পারে যে আমি বাংলাদেশ থেকেই সার্চ করছি। এবার দেখেন কত কিছু চলে আসছে। এখানে প্রথমে উপরে আগে দেখেন কি কি আছে, ওয়াল আছে, ইমেজ আছে, ভিডিও আছে, নিউজ আছে, শর্ট ভিডিও আছে, ফর্ম আছে, হ্যাঁ, ওয়েব আছে, আবার এখানে আছে মোর। মোরে বুকস, ম্যাপস, ফাইন্যান্স ইত্যাদি আছে। এই ডান কর্নারে আবার আছে টুলস। তা টুলসে আমরা এখন গিয়েও আমাদের লাভ নেই, কারণ আমরা এখানে বিশেষ কোনো টুলস ইউজ করব না। তার মানে এই আমি যদি ওয়ালে যাই, ওয়াল বলতে এর মধ্যে সব আছে। আপনার ওয়েবসাইট থেকে কোনো তথ্য, ইমেজ থেকে কোনো তথ্য। কিন্তু আমি চাচ্ছি না, আমি আসলে একটা ইমেজ খুঁজে পেলেই হতো, তখন আমি ইমেজে ক্লিক করব। তখন শুধুমাত্র ইমেজগুলো শো করবে, শুধুমাত্র ইমেজগুলো শো করবে। এই ইমেজটা ওপেন করতে যদি আমি চাই, তাহলে চাকার উপরে ক্লিক করলেও ইমেজটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যায়। এই যে দেখেন, এই যে আমার দাখিল পরীক্ষা 2025-এর রুটিন চলে আসছে। দাখিল মানে হচ্ছে স্কুল লেভেলে যেটা এসএসসি সমমান। আমি যদি চাই এখান থেকে কিন্তু আপনার ক্লিক করলে ও ফেসবুকে নিয়ে চলে যাবে। আমি চাচ্ছি না, শুধু এই ইমেজটাই চাইছি, তাহলে এখানে গিয়ে কিন্তু আর কোথাও ক্লিক করলে হবে না। রাইট বাটন ক্লিক করবেন, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এই যে দেখেন, সেভ ইমেজ দিলে ইমেজ সেভ হবে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলে শুধু ইমেজটাই ওপেন হবে, এর সাথে আর কোনো লিঙ্ক নেই, শুধু ইমেজটাই ওপেন হবে। যদিও ইমেজটার রেজলিউশন কিন্তু ভালো না, তাই আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে কোনো কিছু আমরা খুঁজতে পারি। আবার আমি যদি মনে করি যে না, ভিডিও দেখবো, তাহলে এই যে ভিডিওতে আসলে দাখিল পরীক্ষার রুটিন সম্পর্কে যে আলোচনাগুলো আছে, কেউ না কেউ ভিডিওগুলো দিয়ে রেখেছে, এগুলো আমরা দেখতে পাই। এবং এখানে ক্লিক করলে কিছু ভিডিও সরাসরি ফেসবুকে নিয়ে চলে যাবে, কিছু ভিডিও আপনাকে ইউটিউবে নিয়ে চলে যাবে। এটা আপনি কি করে বুঝবেন? এই যে দেখেন, যদি আমরা একটু স্ক্রিন শর্ট করে ছোট করে দেখি, আমি যে জায়গাটা মার্ক করছি www.youtube.com, তারপরে ওয়াচ আছে, এখানে আছে www.facebook.com। এই হ্যাঁ, এই অর্থাৎ এটাকে ক্লিক করলে ও ফেসবুকে নিয়ে চলে যাবে, এটাতে ক্লিক করলে ও ইউটিউবে নিয়ে চলে যাবে। এভাবে আমরা যে কোনো কিছু গুগলে সার্চ করতে পারি। তবে আমাদের কখনো কখনো ইমেজ সার্চ করার দরকার পড়ে, যে আমার এই জাতীয় ইমেজ আমার আরো চাই, তাহলে আমি ইমেজ সার্চের জন্য কোথায় যেতে পারি? দেখেন আপনি, এবার যখন আমি এখানে এই উইন্ডোটা এইভাবে নতুন একটা নিউ উইন্ডো নিলাম, এই নিউ উইন্ডোর মাঝখানে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হলো এটাও একটা সার্চ অপশন। এখানে দুটো জিনিস আরো দেখতে পাই। একটা হচ্ছে মাইকের মতো, মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে, আর একটা আছে ক্যামেরার মতো চিহ্ন। একটা মাইক্রোফোনের মতো চিহ্ন আর একটা ক্যামেরার মতো চিহ্ন। এই হলো মাইক্রোফোন আর এইটা হলো ক্যামেরা বা ইমেজ। অর্থাৎ আপনি যদি এই মাইক্রোফোনে ক্লিক করেন, তাহলে এটা আসবে ভয়েস সার্চ, আর যদি আপনি ডান পাশে ক্লিক করেন, তাহলে ওটা হবে ইমেজ সার্চ।
এখন কিভাবে হবে তাও আমরা একবার দেখি। ভয়েসে যদি আমি ক্লিক করি, হাউ ক্যান আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার। আমি জানি না যে আমি ভুল বলেছি কিনা। এখানে আমি ভয়েস সার্চে কি সার্চ করেছিলাম, এর অর্থ কি হয়েছে? এর অর্থ কি দাঁড়াইছে যে এই যে দেখেন, এবার এর যাই দাঁড়াক না কেন, এ কিন্তু ভয়েসের মাধ্যমে আমি খুঁজছি, এ চলে আসছে। অর্থাৎ এটা ভয়েস মানে আপনি কথা বলে খোঁজা। সব ক্ষেত্রে ইউটিউব বা ইসের ক্ষেত্রে বা ফোনের ক্ষেত্রে, গুগলের ক্ষেত্রে আমরা ভয়েস দিয়ে খুঁজতে পারি। অথবা যদি আমরা আর একটুখানি খুঁজি, গিভ মি, শুধু গিভ মিতে ওরা চলে আসে, দেয় না, আমি খালি গিভ মি লিখে দিছি, মানে গিভ মি নামে কিছু আছে কিনা ওরা খুঁজে বের করছে। এই যে গিভ মি সাম, কি সানশাইন, থ্রি ইডিয়টস, তারপরে গিভ মি ইত্যাদি, গিভ মি, এখানে যা আসবে সব গিভ মি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি কথা বলে কোনো কিছু, আমি চাইছিলাম যে গিভ মি সাম নেম, গিভ মি সাম মার্কেট প্লেস নেম। এখন কথা হচ্ছে আমরা ইমেজ কি করে সার্চ করব। আমি নতুন ট্যাবেও যেতে পারি, অথবা এই ইমেজে ক্লিক করলাম, সার্চ বা ইমেজ এরকম আসবে। তাহলে আমি এখানে এসে এবার কি করব, আমি একটা ছবিকে টেনে এনে ছেড়ে দিতে পারি, অথবা আমি এখান থেকে আপলোড করে দিতে পারি। এই আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, করে ডাউনলোডে যাই বা যেখানে যাই না কেন, আমি চাচ্ছি যে একটা ছবি খুঁজে বের করব কোন জাতীয়। এই ফুলটা দিলাম, গোলাপটা দিয়ে ওপেন করলাম। এবার দেখেন এই যে এই জাতীয় গোলাপ যেখানে যত আছে ও খুঁজে বের করে আনছে। এই জাতীয় গোলাপ যেখানে যত আছে, অনেক সময় এমন হবে ওই ব্যক্তির কোনো তথ্য আপনার কাছে নেই, কিন্তু তার একটা ছবি আছে। ওই বায়ার বায়ার হয়তো ইমেজটা পাঠাই দিয়ে বলছে যে এই ছবি সম্পর্কে আমাকে নানা রকম তথ্য দেন। এখানে আছে প্রোডাক্ট, এটা কোনো জায়গার প্রোডাক্ট কিনা দেখেন, আলি এক্সপ্রেস, ইটসি, ইবে। অর্থাৎ এই ফুলগুলো ফুল আকারে নয়, এটা ইমেজ আকারে বিক্রি হয়। হোমওয়ার্কের মধ্যে যান, দেখেন এগুলো। এই যে এর নিচে নিচে আছে পিন্টারেস্ট, ফ্রিপিক ইত্যাদি ইত্যাদি আছে। এখন যদি আমরা এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে যাই, এই ইমেজটা এই যে ওপেন হলো। এইবার তাহলে দেখেন কত সুন্দরভাবে আমরা সার্চ করে খুঁজে পেয়ে গেলাম। আরো কিছু বিষয় এখানে আছে, যদিও আমাদের সব লাগে না। ভিজুয়াল ম্যাচ, তারপরে এক্সাক্ট ম্যাচ। ভিজুয়াল ম্যাচ মানে হচ্ছে ওই রকমের আপনি পাচ্ছেন কিনা, আর এক্সাক্ট ম্যাচ তো দেখা যায় যে ওই এই ফুলটা হচ্ছে এআই টুল দিয়ে তৈরি, আপনি ওই ফুলটা পৃথিবীর আর কোথাও পাবেন না, কারণ দ্বিতীয়বার এআই কোনোদিন ওই ফুল আর ডিজাইন করবে না। অ্যাবাউট দিস ইমেজে যান, যে ইমেজ সম্পর্কে, যে নো রেজাল্ট আর ফাউন্ড টু হেল্প ইউ লার্ন মোর অ্যাবাউট দিস ইমেজ, এই ইমেজ সম্পর্কে আর কিছুই খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা ইউনিক ইমেজ ছিল, নিউ ইমেজ ছিল এই জন্য। তারপরে যদি আমরা ফিডব্যাকে যাই, এই ইমেজ সম্পর্কে কোনো ফিডব্যাক হয়তো আমরা পাবো না। দেখেন এখন কোনো ফিডব্যাক নেই, তবে আপনি দিতে পারেন। এখানে দিয়ে সাবমিট টাবমিট করলে মোটামুটি সুন্দরভাবে হয়ে যাবে। আমরা যদি আর একবার ইমেজে যাই, ক্লিক করি, এবং আমরা আর একটা ইমেজ অপশন যদি দেখি, এই অপশনটা আমি একটুখানি স্ক্রিনশট দিয়ে দেখাতে চাই। সেটা হলো কিভাবে, এখানে আছে ড্রাগ অ্যান ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইল। আপনি আপলোডে ক্লিক করে আমি যেভাবে গেছি ওভাবে আপলোড করতে পারেন, অথবা ছবি টেনে এনে ছেড়ে দিতে পারেন, অথবা এই নিচে আর একটা অপশন আছে, আপনি এখানে ইমেজের কোনো লিঙ্ক যদি থাকে তাও দিতে পারেন। তাহলে একটা আমরা দেখছি ফাইল কিভাবে আপলোড করব। এবার ফাইল কি করে আমরা টেনে আনবো দেখি। আমরা এই যে ফুলটার উপরে গিয়ে মাউসের লেফট বাটন দিয়ে ফুলটাকে চেপে ধরলাম। এখন দেখেন আমি এই ফুলটাকে যেখানে নিয়ে যাচ্ছি ও সেখানে যাবে। চেপে ধরে আমি এইখানে গেলাম, যাওয়ার পরে এইখানে গেলাম, অর্থাৎ আমি গুগল ক্রোমে যাওয়ার পরে দেখেন ড্রপ অ্যান ইমেজ হেয়ার, আগের সেই চিহ্নগুলো চলে গেছে, এখন এখানে ইমেজটা ড্রপ করতে বলছে, অর্থাৎ আমি এখানে ছেড়ে দিলাম। ইমেজটা ছেড়ে দিলেও তাই হবে, ও খুঁজে আনবে। আচ্ছা, এবার আমরা যদি আবার ইমেজে ক্লিক করি এবং একটা লিঙ্ক দেবো, এখানে আমরা এই ইমেজটার একটা লিঙ্ক আমাদের চোখের সামনে আছে, আমরা চাচ্ছি এই লিঙ্কটা এখানে দিলাম। কই লিঙ্ক এখানে পেস্ট আসছে না কেন? ও এখনো রিলোড হয়ে পারিনি। এই যে বাবারে, লিঙ্ক বোধহয় দুবার পেস্ট হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। এই লিঙ্ক পেস্ট হওয়ার পরে আপনি কিবোর্ড থেকে ইন্টার দিতে পারেন, অথবা এখানে সার্চে ক্লিক করতে পারেন। ও দেখেন এই যে সেই ফুলটাই খুঁজে নিয়ে আসছে। অর্থাৎ আপনার কাছে যদি ইমেজ থাকে তা দিয়েও আপনি ওর তথ্য খুঁজতে পারবেন,
অথবা আপনার কাছে যদি কোনো ইমেজ শুধু না, অথবা আপনার কাছে যদি ইমেজ না থেকে শুধুমাত্র কোনো একটা লিঙ্ক থাকে, তাও আপনি খুঁজে বের করতে পারবেন। এই যে দেখেন, এই ফুলটা ফ্রি পিক থেকে কোথা থেকে কিভাবে আসছে ওরা সব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আমাদের আরো কিছু লোকজনকে আমরা পাচ্ছি আমাদের এই ক্লাসের শেষ পর্যায়ে এসে। তাহলে আমরা কিন্তু সার্চটা দেখে নিলাম। যারা দেরি করে জয়েন করছেন ক্লাসে, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখে নেবেন। মাউস, সরি ভুল বললাম, আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন দুটি অফ রাখবেন। মাইক্রোফোন আপনার রাখলে ক্লাসে ডিস্টার্ব হয়, আর ক্যামেরাটা আপনার রাখলে আপনার প্রাইভেসি নষ্ট হয়। তাহলে আমরা যদি আবার আমাদের শিডিউলে ক্লিক করি, সার্চের পরে আছে জিমেইল। জিমেইল নিয়ে আমাদের বিশেষ কোনো কিছু জানার নেই, কারণ আমরা প্রত্যেকেই জিমেইল ব্যবহার করি। তবে আপনি চাইলে জিমেইলের নানা রকমের অপশান তৈরি করে নিতে পারেন। এই অপশানটা দেখানোর জন্য আমি যদি একটুখানি আমার ইসে চলে যাই, আমার আর একটা মেইলে চলে যাই, অর্থাৎ এটা হচ্ছে আমার আপনাদের আমি আগে আগে বলছিলাম যে আমরা গুরুত্বপূর্ণ মেইলগুলো এক জায়গায় রাখবো, অর্থাৎ তারপরে কম গুরুত্বপূর্ণ মেইলগুলো এক জায়গায় রাখবো। অর্থাৎ দেখেন, এই মেইলটায় আমার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে। এবং আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে লেবেলিং করা আছে। অর্থাৎ দেখেন, এই যে আপার থেকে কোনো মেসেজ আসলে ইমেইল ওইটাকে চেনে যে এটা আমার আপারকের। ফাইবার থেকে কোনো মেসেজ আসলে ফাইবারকেও চেনে যে এটা আমার ফাইবারের, এই জন্য লেবেল দিয়ে দেয় আমার খোঁজার প্রয়োজন হলে। এখানেও দেখেন সার্চ আছে। আমি চাচ্ছি কি, আমি পিওনিয়ারকে বা আমি আপওয়ার্ক, আপওয়ার্ককে খুঁজে বের করবো। সার্চে আপওয়ার্ক লিখে ইন্টার দেন, কি হয় দেখা যাক। একটু স্লো হয়ে যাচ্ছে পিসি, আমি বুঝতেছি না কেন, এই যে আমার মাউস এটা হতে কাজ করতেছে না। আমি ইন্টার দিছিলাম এবং ও এই দেখেন, এখানে কিন্তু আর কিচ্ছু নেই, সব আপওয়ার্কের মেসেজগুলো এই শো করছে। তার মানে আমাদের লাইফে কিন্তু সার্চের কোনো বিকল্প নেই। একটা ড্রাফট আছে। ড্রাফট কি হয়, আমরা যদি কোনো কিছু লিখি, আমি আপনাদেরকে লিখেছিলাম মনে আছে, এই যে উল্টোপাল্টা লিখেছিলাম, সেইটা ড্রাফটে থেকে যায়। আপনি চাইলে এই ড্রাফটটাকে আবার এডিট করে পাঠাতে পারেন, তখন আর এটা ড্রাফটে শো করবে না, সেন্টে শো করবে। আপনি কাকে কিছু পাঠালে এটা সেন্ড বক্সে থাকবে যে, আর যাবতীয় গুলো থাকবে হচ্ছে ইনবক্সে। আমাদের এই ড্রাফটেই থাক, আমরা ওটা পরে দেখি। আমরা একটু দেখি যে এই এটাকে আমরা কি কি করতে পারি। দেখেন, আমরা স্টার চিহ্ন দিতে পারি। এই যে এই যে দেখেন, আফারগুলো সব স্টার হয়ে গেছে। মানে আপনি গুরুত্বের দিক থেকে এই এটা যখন আসবে তখন এটা স্টার হতে পারে। আমি স্টারটা কেটে দিলাম, আমি স্টার রাখতে চাই না। আচ্ছা, ওখান থেকে হচ্ছে না, তাহলে আমি এটা ক্রস দিলাম। এবার দেখি আমার স্টার গুলো যায় কিনা। আমি একটুখানি রিলোড করলাম। অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ মেইলগুলো আসার পরে ও অটোমেটিক্যালি গ্রুপে ভাগ হয়ে যাবে। আপনি চোখ বুলাবেন যে আমার এই মেইলটা এখান থেকে আসছে, এই মেইলটা এখান থেকে আসছে, এই মেইলটা এই বায়ারের মেইল। আমি যদি এবার ইনবক্সে চলে যাই, তাহলে কি আসে দেখেন। কিন্তু আমি যদি এবার স্টারে যাই, কি হবে, এই যে ও কিন্তু যেগুলো আমার স্টার দিছিল সেইগুলোর উপরে আবার স্টার রেখে দিছে। আমরা এগুলোকে আবার সিলেক্ট করলাম, করে এটাকে আনস্টার করে দিলাম। এখন দেখেন আর কোন স্টার, স্টার চলে যাচ্ছে না কেন, এ তো মুশকিল। স্টার গুলো চলে যাচ্ছে না কেন, এটা আমি বুঝতে পারতেছি না। আমরা দেখি, চেষ্টা করি আরেকবার। কারণ আমি চাচ্ছি যে এই স্টার গুলো আর থাকবে না। এই একটা করে ক্লিক করলে তো এই আনস্টার হয়ে যাচ্ছে, একটা করে ক্লিক করলে আনস্টার অবশ্যই হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে সিলেক্ট করে একবারে করব। এগুলোকে আমাদের ধরেন, যেগুলো আমি আর স্টার দিতে চাই না, এ কিন্তু যেগুলো কতগুলো হয়ে গেছে জানেন, অনেকগুলো স্টার হয়ে গেছে। তো আমি এগুলোকে সিলেক্ট করি। আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম সেটা আরেকবার দেখি। স্টারে গেলাম, যাওয়ার পরে যতগুলোতে আমি স্টার করছি সব চলে আসছে। ও কি করছে, আমার মনে হয় আমাদের আরো একজন ক্যান্ডিডেট আসছে যে আমার কাছে অ্যাডমিট হওয়ার জন্য চেষ্টা করছে, অভিজিৎ দা আমাদের। এনাকে অ্যাডমিট করে দিই।
তাহলে আপনার বায়ার এটা বলতে পারে যে আমার গুরুত্বপূর্ণ মেইলগুলো আপনি স্টার করে রাখেন, অথবা বায়ার বলতে পারে যে স্টার করা হয়েছে, যা যা করা হয়েছে তা গেছে, আপনি স্টারগুলোকে একসাথে রিমুভ করে দেবেন। আপনি বসে বসে একটা একটা করে কতটা আছে জানেন? উনি কি করছেন, এখানে ক্লিক করে ওয়ালে দিচ্ছেন, আমরা ওখানে না ক্লিক করলে এখানে গেলেও দেখেন 154টা কনভারসেশন ইন স্টার, কিন্তু আমার সিলেক্ট হয়েছে কয়টা? ওয়াল 50 কনভারসেশন অন দিস পেজ, এই পেজের সমস্ত অর্থাৎ 50টা কনভারসেশন সিলেক্ট হয়েছে। তাহলে যদি আমরা ওনাদের সূত্র মতো ওয়ালে ক্লিক করি, এই 50টাই সিলেক্ট হয়, কারণ হচ্ছে আমার এখানে মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ। এইবার আমরা কি করব, এইবার এই যে 3 ডটে ক্লিক করার পরে যেখানে আছে রিমুভ স্টার, দিলাম রিমুভ স্টার, দেখি কি হয়। লোড হচ্ছে, স্টার রিমুভ হয়ে গেছে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে স্টার রিমুভ হয়েছে তো এখনো সামনে কেন, অর্থাৎ আমি আবার সিলেক্ট করব। এখন দেখেন 104টা আছে, আমি আবার এখানে গিয়ে রিমুভ স্টার, আবার দেখেন কি হলো, আবার সিলেক্ট করি, এইবার দেখেন 54টা আছে। তাহলে আমি আবার 3 ডটে গেলাম, রিমুভ স্টারে ক্লিক করলাম, একটু লোড নেবে, 50টাতে সরাসরি দেখেন এই 4টেতে আর স্টার আছে আমার। এবার আমি যদি এখানে আবার সিলেক্ট করি, এখানে যাই এবং রিমুভ স্টার, এবার আমি ইনবক্সে গেলাম, গিয়ে এবার যদি আমি স্টারে ক্লিক করি, দেখেন আমার স্টারে কিন্তু আর কেউ নেই। হ্যাঁ, এটা কি কি আছে, এই এই যে স্নোজড, এখানেও কেউ নেই, অর্থাৎ এগুলো ফিল্টারিং। স্নোজড একটা বিষয় থাকে, এই বিষয়টা আমরা খুব একটা কাজে লাগাই না, আমাদের যা দরকার হয় তা শুধু আমরা কাজে লাগাই। আমরা যদি এখন এই এখানে লেভেলে মোরে ক্লিক করি, দেখেন এবার যদি আমি ইম্পর্টেন্টে ক্লিক করি, দেখেন এই যে বাইন্যান্স এইগুলো আমার ইম্পর্টেন্টে দেওয়া ছিল। এখন আমি যদি চাই, এই ক্লিক করলাম, দেখেন এখানে 568টা, এখানে গেলাম মার্ক অ্যাজ নট ইম্পর্টেন্ট, এটা নট ইম্পর্টেন্ট হয়ে যাবে। এভাবে করতে 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 এটা নট ইম্পর্টেন্ট আস্তে আস্তে হয়ে যাবে। তো যা হোক, আমরা এখান থেকে ড্রাফট থেকে কিন্তু ই করে দিলাম, এই লেভেলটাও কি করে করতে হয় সেটাও আমরা দেখব, যদিও আপনার খুব বেশি প্রয়োজন পড়বে না যে লেভেলটা কি করে করতে হয়। তারপরে আমি হচ্ছে যদি প্রয়োজন হয়, আমি কি করছিলাম, আমার কেউ শিখায়নি, আমি ইউটিউব থেকেই শিখে নিয়েছিলাম। এই প্লাজে ক্লিক করব, প্লাজে দেখেন ইন্টার লেভেল নেম, এই লেভেলের নাম দেবেন, তারপরে নেক্সট লেভেল আন্ডার, এই লেভেল আন্ডারে কি থাকবে, ধরেন এখানে ফ্রিল্যান্সার আছে, আপনি এখানে যে নাম দেবেন, সেই নাম দেওয়ার পরে যখন নেক্সটে যাবেন, ওরা কি চাবে, এই ফ্রিল্যান্সার.com এ যাওয়ার পরে ফ্রিল্যান্সার.com এই অংশটুকু কপি করে ওদের কাছে দিতে হবে। ওদের কাছে যখন আপনি এই অংশটুকু কপি করে দেবেন, ওরা বুঝতে পারবে যে ফ্রিল্যান্সার.com থেকে যত মেসেজ আসবে সবগুলোকে লেবেলিং করতে হবে। যদি আপনি এইবার আপনার আমি বলে দিলাম যে ফ্রিল্যান্সার লেভেলে সব খুঁজে বের করো, এবার আমি ক্লিক করলাম, দেখেন এই যে সব চলে আসছে, ফ্রিল্যান্সার লেভেল দিয়ে যত রাখছিলাম সব চলে আসছে এই যে। তো যাই হোক, এটা বিষয়বস্তু না, জিমেইল এই এটাকে বলে মেইল হ্যান্ডলিং থাকবে আপনার বাইরের কাজ। এখানে যাওয়ার পরে কি কি আছে দেখেন, ইম্পর্টেন্ট আছে, চ্যাট আছে, শিডিউল বা স্কেজুয়াল আছে, ওয়াল মেইল আছে, স্প্যাম আছে, ট্র্যাশ আছে, ক্যাটাগরি আছে, এগুলো আপনি ক্যাটাগরিতে ফেলতে পারেন। হ্যাঁ, লেভেল দেওয়ার পরেও আরো কি করতে পারি আমরা, ক্যাটাগরি করতে পারি। স্প্যামে কি আসে দেখেন, আমার কিছু তথ্য আছে, এই যে এই পিডিএফ ফিল্টার বলে আমি একটা তৈরি করেছিলাম, ভাবিছিলাম ফ্রি অ্যাকাউন্ট হবে, হয়নি, এগুলো স্প্যামে ফেলে দিছি। আর এই আমার একটা টুইটার অ্যাকাউন্ট, এই টুইটার অ্যাকাউন্টটা নাইজেরিয়া থেকে হ্যাক করার প্রচেষ্টা চলতেছে আজ অন্তত 2-3 বছর ধরে। আমি যখন গেলাম, ওই হ্যাক করার চেষ্টা করার কারণে এই দেখেন বলতেছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, রিভিউ অ্যাপস। আমি যত চেষ্টা করি না কেন, আমি কোনোদিন ওই অ্যাকাউন্টের মধ্যে যেতে পারিনি। তো এরা অ্যাকাউন্ট করে করে, ঠিক আমি দেখেছি গুগল আপডেট নেওয়ার পরপরই কেউ না কেউ আমার এই অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে এটা এমএসসি, এগুলো স্প্যামে কেন আসে, এগুলোকে আমি স্প্যামে ফেলে রেখেছি। ওরা জানে যে এইগুলো আমি দেখতে চাই না, এই জন্য এগুলো স্প্যামে চলে গেছে। আমার এক্স অ্যাকাউন্ট মানে হলো টুইটার, যার বর্তমান নাম হচ্ছে এক্স, এই টুইটার অ্যাকাউন্ট আমার নেই। আমি লগ ইন করতে পারি, দেখতে পারি ওতে অন্য মানুষ পোস্ট করছে, অথবা আমি যদি ডিলিট করতে যাই বলতেছে ডিলিট হবে না, আপনি আবেদন করেন। তো আবেদন করলে ওরা আবার নেয় না, ও একটা অশান্তি। ওরা আমি হচ্ছে ডিএক্টিভও করতে পারতেছি না। এরপর আমি বলছিলাম ড্রাইভ, অনেক সময় এমন হয় গুগল ড্রাইভ দিয়ে বায়ারকে জিনিস পাঠাতে হয়। আপনাদের আমি যে তথ্য পাঠাইছিলাম সেটা হচ্ছে
ওখান থেকে। এখন আমি মাই ড্রাইভে ক্লিক করার পরে ওখানে ফোল্ডার করে রাখা যায়। এ দেখেন বাম পাশে আপনি ফ্রিতে 15 GB ইউজ করতে পারেন প্রত্যেকটা জিমেইলের জন্য। আমার 10 GB ইউজ করা হয়ে গেছে। এখানে আমি অনেক কিছু রাখছি, এই যে যাবতীয় গুগল শিট, এই শিটের মধ্যে আপনাদের যে শিটগুলো আসে বা থাকে, এই পোর্টফোলিওর মধ্যে কি আছে দেখেন, কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি দেখাই। আমার এখানে একটা কাজ আছে ভিক্টর ট্রেসিং, আমার লাইফের সবচাইতে বড় কাজ। একটা কাজ আমার মনে হয় আরো একজন, আজকে আমাদের 7 জন হয়ে গেছে সর্বোচ্চ। যাকে আমি কোথায় ছিলাম, ড্রাইভে, গুগল ড্রাইভে। দেখেন এই কাজটা আমার জীবনের সবচাইতে বড় কাজ ছিল। আপনি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন, আপনি চাইলে এখানে প্রিন্ট করতে পারেন, আপনি চাইলে এই যে এখানে কি আছে অ্যাড এ কমেন্ট করতে পারেন। অথবা এবার আপনার বায়ার বলল আমি কি এটা এখানে কেন রাখছি, বায়ার যখন আমাকে বলে যে তুমি কখনো ভেক্টর ট্রেসিং করেছো, বা তুমি তো গ্রাফিক্স ডিজাইনের কাজ করো, ইলাস্ট্রেশন দিয়ে এগুলো এঁকেছো কখনো, আমি বলি স্যার আঁকেছি। তাহলে কিছু স্যাম্পল পাঠাও। আপনার কিন্তু কোনো কাজ করেন না করেন, আগে যাই কাজে স্যাম্পল পাঠাও, স্যাম্পল পাঠাও। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো একটা শেয়ার করতে পারি, অথবা এই সবগুলো শেয়ার করতে পারি। সবগুলো শেয়ার করতে গেলে কিছু অপশন আছে, আপনি যদি দেখেন, আমরা যদি এখানে যাই, এখানে ওয়ান সিলেক্টেড, এটা ক্রস করা যায়। এখানে কি আছে, শেয়ার, এখানেও শেয়ার আছে। এখানে কি আছে, ডাউনলোড। এখানে কি আছে, মুভ। অর্থাৎ এটাকে আমি যদি অন্য ফোল্ডারে নিতে চাই, এখানে আছে ডিলিট, এখানে আছে কপি লিঙ্ক। এই লিঙ্কটাকে কপি আমি আন্দাজে করব না, কারণ আমার এই লিঙ্কটা যদি এডিটে থাকে, আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি সব ডিলিট করে দিলেন, আমার আনতে ডিলিট হয়ে গেল। সুতরাং আমরা বায়ারকে যখন কিছু পাঠাবো, ভিউ মোডে পাঠাবো। আর যদি কখনো এডিট মোডে পাঠাই, তাহলে অবশ্যই আমাদের সময়টা দেখতে হবে। অবশ্যই আমাদের স্মরণ থাকবে যে আমি কোন মোডে পাঠাচ্ছি, এবং অন্য কোনো মেইল দিয়ে পাঠাবো। তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এই মোর অ্যাকশনে ক্লিক করি। এখানে আছে কি কি দেখেন, ওপেন উইথ, এটাকে ক্লিক করলে এই অপশনগুলো দিয়ে ওপেন হবে। ডাউনলোড, রিনেম করতে পারি এই অপশনটার। মেকে কপি, এর একটা কপি করতে পারি, শেয়ার করতে পারি। অর্গানাইজ তো করেই দিছি, অর্গানাইজ মানে সাজানো, আমি কিভাবে সাজাবো। মোর ইনফরমেশন, মুভ টু ট্রাশ, এখান থেকে ডিলিট করলে সরাসরি ডিলিট হয় না। কারণ অনেক সময় এমন হয় আপনি ডিলিট করে দিচ্ছেন, পরে মনে হলো ইস এই ফাইলটা থাকলে ভালো হতো। আমি করব শেয়ার, আমি ওই উপরে শেয়ারও ক্লিক করতে পারতাম, এখানেও কিন্তু কপি লিঙ্ক করতে পারি, তবে কপি লিঙ্ক করবো না, আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো আসবে, দেখেন এই যে দা অনুপম 904, এই এ হচ্ছে ওনার। আবার নিচে দেখেন এখানে আছে বাদ বাকি সব ভিউয়ার। অর্থাৎ আমি যদি এখান থেকে গিয়ে রেস্ট্রিক্টেড করে দেই, হ্যাঁ এটাকে আমরা রেস্ট্রিক্টেড করে দিতে পারি। কিন্তু দেখেন বলছে কি যে রিমুভ অ্যাক্সেস ফ্রম পার্টনার ফোল্ডার, হ্যাঁ এগুলো কিন্তু তখন আর অ্যাক্সেস থাকবে না। যাকে এটা আমরা না যাই, এখানে গিয়ে আমি যদি এটাকে এডিটর দিয়ে এবার লিঙ্ক কপি করি, তাহলে আপনার কাছে দিলে আমি যে কাজগুলো করতে পারবো আপনি সেই কাজগুলো করতে পারবেন। আর যদি ভিউয়ার দেই, তাহলে আপনি শুধু দেখতে পারবেন। কিন্তু আবার এখানে নীল একটা বক্সের মধ্যে কি আসছে, ভিউয়ার্স অফ দিস ফাইল ক্যান সি কমেন্টস অ্যান্ড সাজেশনস, অর্থাৎ সে কিন্তু কমেন্টসগুলোও দেখতে পারবে। এখান থেকে আপনি লিঙ্ক কপি করবেন, করে ডান দেবেন, দিয়ে এবার ওই লিঙ্কটা শেয়ার করবেন। ওই লিঙ্কটা ওপেন করলে সরাসরি আপনার কি ওপেন হয়ে যাবে, এই গুগল ড্রাইভের এইটা ওপেন হয়ে যাবে। আমরা যদি অন্য একটা ব্রাউজারে আর একবার যাই এবং এই লিঙ্কটাকে পেস্ট করি, কি আসে দেখি, পেস্ট করে ইন্টার দিছি, অথবা আপনি কিবোর্ড দিয়েও কাজ করে দেখেন। এই যে এখন ছবি কিন্তু একটা আসছে, কোন কারণে, কারণ হলো এইটা ওপেন করার পরে আমি এই 21 নম্বরটাই পাঠাইছিলাম। এখানে আছে এই যে আর্ক বাই অনুপম, এগুলো আমার হচ্ছে ই। আপনারা যখন কোনো কিছুর নামকরণ করবেন, আমার এই প্রত্যেকটা নামের পিছনে কিন্তু অর্থ আছে। প্রত্যেকটা নামের পিছনে কিরাম অর্থ আছে যদি আমি দেখি। অর্থাৎ আমরা অনেক সময় এমন হয় যে অন্যের কোনো কম্পিউটারে কাজ করতে পারি না, বা নিজের কম্পিউটারে কাজ করতে গেলেও আমরা অনেক সময় অস্বস্তিতে ভুগি যে তোর ফাইল কোথায় রাখিছি, কিভাবে রাখিছি। হয়তো আপনি ফাইলটা দেখতে পাচ্ছেন, কিন্তু বার বললো যে এই ফাইলের একটা এডিট কপি আমাকে পাঠাও, তাহলে আপনি কিভাবে পাঠাবেন। পিসি বেশ খানিকটা স্লো করতেছে। আমি এই ব্রাউজারে ক্লিক করেছি 2-3 বার, ওপেন আসছে না। এবার ওপেন হয়েছে। আমি যদি সেই ইমেজটাকে আরেকবার করি, তাহলে আমি একটা জিনিস আপনাদের দেখাবো যে আমার
ফোল্ডারগুলো রিনেম করা থাকে কিভাবে। আপনি আমাদের বাম কোনায় খেয়াল করেন, প্রথম আছে সিরিয়াল নাম্বার 1, বায়ার ওয়ার্ক, ফাইবার, অনুপম আন্ডারস্কোর মন্ডল, ওয়ার্ক বাই অনুপম 21। এখন যদি আপনাকে বলা হয় এই ফোল্ডারে যান, তাহলে আপনি এবার যখন দিস পিসিতে যাবেন, যান দিস পিসিতে, কি করে খুঁজে বের করবেন? এই যে দিস পিসিতে এর মধ্যে বায়ার ওয়ার্ক বলে একটা ফোল্ডার আছে, কই এই বায়ার ওয়ার্কে গেলাম, বায়ার ওয়ার্কের পরে কি আছে 5 FIV দেওয়া আছে মানে ফাইবার, ঢুকে গেলাম ফাইবারে, তারপর লেখা আছে অনুপম আন্ডারস্কোর মন্ডল, ঢুকে গেলাম অনুপম আন্ডারস্কোর মন্ডলে, তারপরে লেখা আছে ওয়ার্ক বাই অনুপম, ঢুকে গেলাম ওয়ার্ক বাই অনুপমে, তারপরে ওখানে লেখা আছে 21 নম্বর সিরিয়াল, তারপর ঢুকে গেলাম আমার 21 নম্বর বায়ারের ফাইলে। এই যে অর্থাৎ দেখেন আমার ওই, আপনি আমার নামটা দেখলে ওই ফোল্ডারটা কোথায় আছে আপনি খুঁজে বের করতে পারবেন। সুতরাং আপনাকে কিন্তু এভাবে অর্গানাইজটা প্রসেসটা সুন্দরভাবে করে যেতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো কোনটা যেন, আমরা যেটা দেখলাম যে ড্রাইভ দেখলাম, ফর্ম, তো এই যে গুগল ফর্মে আমরা একটু যদি ঢুকি, আপনি যে কোনো জায়গায় থেকেই এটা পাবেন। আপনি যদি সরাসরি সার্চ বারে যে লেখেন গুগল ফর্ম চলে আসবে, তা না হলে আপনি যদি এই 9 ডটে ক্লিক করেন ডান কর্নারে, এভাবে নিউ ট্যাব নেওয়ার পরে বা গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে ডান কর্নারে যে 9 ডট শো করে, এখানে শো করছে না কেন, এত দেরি হলে কি হয়? এই যে 9 ডট শো করে এখানে, এর মধ্যে দেখেন গুগলের অনেক কিছু আছে। এই যে ফর্ম, এই ফর্মে ক্লিক করলে তা আপনার কিন্তু আসবে একটা ব্ল্যাঙ্ক ফর্ম। ক্লিক করি আমি একবার, দেখি কি আসে। এই যে ব্ল্যাঙ্ক ফর্ম আসছে এখানে একটা, দেখেন এই, অর্থাৎ টোটাল ফর্ম এখানে চলে আসছে। আপনি যদি ব্ল্যাঙ্ক নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করার পরে ও একটা সাদা খাতা দেখাবে আপনাকে, সাদা কাগজের পৃষ্ঠার মতো, এই যে এইটুকু অপশন দেখাবে। এখান থেকেই আপনার আস্তে আস্তে ডিজাইন করে, আপনার যদি পেজের দরকার হয় ডুপ্লিকেট করবেন, এই যেখানে ক্লিক করবেন, এই যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে পেজের ডুপ্লিকেট, হাজার হাজার লাগলে হাজার হাজার নেবেন। আমার এবার আমি একটা ডিজাইন করাটা দেখাই, তারই সহজ হবে। এই যে এখানে দেখেন এই ইমেজের উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে সব আছে, এই যে প্লাস, অ্যাড কোশ্চেন অ্যাড করতে পারেন, ইম্পোর্ট কোশ্চেন করতে গেলে আপনার যদি থাকে সেটা আসবে। এখানে এই যে টাইটেল অ্যাড করতে পারেন, অ্যাড ইমেজ, ওই যে উপরেরটা ইমেজ করা, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। আমি কিন্তু আপনাদের কাছে এই তথ্যটা প্রেরণ করেছিলাম যে এটা আপনারা পূরণ করেন, এবং আপনি যখন একটা বক্সের উপর ক্লিক করবেন এটার সব অপশন চলে আসছে এখানে। এটাকে আপনি চাইলে এটাকে টেনে ধরে উপরে নিচে করাই দিতে পারেন। এই যে দেখেন এই 2 নম্বরটা উপরে উঠে গেছে। আবার আমি এই যে, এবং এখানে একটা অপশন আছে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড যদি না থাকে তাহলে আর এই লাল চিহ্ন থাকবে না, আর যদি রিকোয়ার্ড দেন তাহলে লাল চিহ্ন থাকবে, এবং এইটা পূরণ না করে আপনার ক্লায়েন্ট বা ওয়ার্কার যাই হোক না কেন এখান থেকে যেতে পারবে না। এরপর যদি এটা পূরণ করে কেউ আপনার কাছে পাঠায় তাহলে রেসপন্সে দেখেন 4 জন দেখাচ্ছে, অর্থাৎ সুজন কুমার বিশ্বাস, অভিজিৎ মন্ডল, কুমারেশ চন্দ্র মন্ডল, বৈশাখী সরকার, এরা 4 জন আমাদের করছে। এরা 4 জন হচ্ছে আমাদের, কোথায় গেল, ড্রাইভ না, আমরা ছিলাম ফর্মে। এরা 4 জন রেসপন্স করছে। কি রেসপন্স করছে? তারা এই যে 1 নম্বর প্রশ্নের উত্তরে যে যার নাম লিখছিল, 2 নম্বর প্রশ্নে যে যার ফোন নাম্বার, 3 নম্বর প্রশ্নে যে যার মেইল, 4 নম্বর প্রশ্নে প্রশ্নটা ছিল হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার। এবার এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, এই যে ডান কর্নারে আছে ভিউ ইন শিট, এখানে ক্লিক করবেন, ও সরাসরি অটোমেটিক্যালি অর্গানাইজ হয়ে ভিউ ইন শিটে চলে যাবে। এই যে এই যে দেখেন, তাহলে আমি ভিউ ইন শিটে ক্লিক করার পরে চলে আসছে। তবে এখানে আর বর্ডার ফর্ডার থাকে না, আপনি চাইলে এটাকে সিলেক্ট করে একটা বর্ডার দিতে পারেন। এখান থেকে এই যে বর্ডারে গেলাম, অল বর্ডার দিয়ে দিলাম। এই যে আমার প্রথম প্রশ্ন ছিল, এই যে দেখেন টাইম শিট আছে, আপনারা কে কখন জমা দিচ্ছেন। একজন দেশে 2/9/25, 22/3 24 ঘন্টার হিসাবে এখানে আছে 22/3 মানে 12:10, 10টা PM, রাত 10:03 দিয়েছে বৈশাখী সরকার, 11:11:26 দিয়েছে অভিজিৎ মন্ডল, 2/10 ইত্যাদি ইত্যাদি আছে। এখানে 2/10 মানে কিন্তু ফেব্রুয়ারির 10 তারিখ। আমরা কিন্তু দিন মাস বছরে সাজাই, এখানে কিন্তু আমার মাস দিন বছরে আছে। বিদেশি ফরম্যাটটা এরকম হয়। প্রথম প্রশ্ন, রাইট ইউর ফুল নেম অ্যাকর্ডিং টু ইউর, কি ছিল, আমরা একটু বড় যদি করি, অ্যাকর্ডিং টু ইউর NID।
কখন রেসপন্স করছেন এটা ছোট করে দেই। পরের প্রশ্ন ছিল রাইট ইউর মোবাইল নাম্বার উইথ ইউর কান্ট্রি কোড, এটাও আপনাদের HW। এই বৈশাখী সরকার কিন্তু কান্ট্রি কোড দেয়নি, আমাদের দেশের কান্ট্রি কোড হচ্ছে +88, সে কিন্তু কান্ট্রি কোড দেয়নি। ধরেন আমি বায়ার, আমি আপনাকে বলেছিলাম এগুলো পূরণ করতে, তাহলে আপনি তো সঠিকভাবে পূরণ করতে পারলেন না। তারপরে চাইছিলাম ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ এই হচ্ছে আপনার ফর্ম। আপনারা যারা এখানে সেটিং এ গিয়ে আপনি চাইলে অনেক কিছুই এই যে এটাকে কুইজ আকারে দিতে পারেন, যে আমি চাচ্ছি আপনাদের সামনে ওপেন হওয়ার 10 মিনিটের মধ্যে এটা আবার ব্লক হয়ে যাবে, তাহলে আপনাকে কিন্তু এই 10 মিনিটের মধ্যে পূরণ করে দিতে হবে। তো যাক, এটা আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। আর না পারলে ছোট করে ইউটিউবে চলে যাবেন, সেখানে গিয়ে ছোট করে প্রশ্ন করবেন যে আমি মানে হাউ ক্যান আই ডু দিস, হাউ ক্যান আই ডিজাইন এ ফর্ম, ওখান থেকে আপনি দেখতে পাবেন। তো এরপরে গিয়ে আমরা ক্যালেন্ডার নিয়েও আমি অনেক কথা বলেছিলাম, তারপর আরেকবার একটা সুন্দর কথা বলি। এই ক্যালেন্ডারে ক্লিক করে আমরা ক্যালেন্ডারে ঢুকে যাই। এই ক্যালেন্ডার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ কাজ, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ কাজ। এখানে দেখেন এমনিতেই এই যে ন্যাশনাল ডে, অমুক ডে, তমুক ডে, এগুলো এগুলো একভাবে থাকে, এগুলো একভাবে থাকে। আমরা যদি এখানে ক্লিক করি কি কি দেখা যায় দেখেন, এই অপশনটা বন্ধ হয়ে যায়, এই আবার ঢুকে যায়, এই বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই যে এখানে মাই ক্যালেন্ডার বা দাদা আছে, এগুলো যদি আপনি টাস্ক আকারে এখানে রাখতে চান রাখতে পারেন। সেটা কিরকম, আমরা যদি দেখি যে আমার কোনো অপশন আমি খুঁজে পাই কিনা, দেখি 3, 4, 5, এই যে কি আছে অ্যাশ ওয়েডনেসডে, এগুলো কিন্তু 5 তারিখে যদি এবার আমি ক্লিক করি কি আছে দেখেন। এগুলো আমাদের নয়, মানে এগুলো ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যা যা হয়, আমার কোনো ইভেন্ট আছে কিনা তাই আমি যোগ করে দেখি। এই যে দেখেন মার্চের 9 তারিখে আমার একটা ইভেন্ট আছে একাদশী, এটা আমি ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করছি সেটা পরে, তার আগে আমি দেখে আসি এখানে কি লেখা আছে। এখানে সুন্দর করে ক্লিক করলাম, এই যে দেখেন একাদশী সানডে, এ হচ্ছে স্যাটারডে সানডে রবিবার, মার্চের 9 তারিখ রবিবার, 1:30 থেকে 2:30 AM এর মধ্যে আমাকে দেবে। কিন্তু আমার একাদশীটা মূলত পরের দিন 10 তারিখ, ও যাতে আমার একদিন আগে, ও যাতে আমাকে একদিন আগে হচ্ছে নোটিফিকেশন দিতে পারে, তাই আমি এইভাবে সেট করে রাখছি। এই যে তারিখ 10 মার্চ, এর সব আছে 30 মিনিট বিফোর, অর্থাৎ এ আমাকে 30 মিনিট পূর্বে নোটিফাই করবে। মানে ওই ওই মোবাইলের উপরে একটা স্ক্রিন ভেসে আসবে। এখানে আমি কি কি করতে পারি, এখানে আমি হচ্ছে এই যে এডিট করতে পারি, এটাকে এডিটে ক্লিক করলে আবার সব লেখা করা যাবে। এটাকে ডিলিট করতে পারি, এটাকে ইমেইল ইভেন্ট ডিটেইলস কাউকে মেইল করে দিতে পারি। অপশনের মধ্যে ক্লিক করলে কি আছে, প্রিন্ট করা যায়, এটা ডুপ্লিকেট করা যায়, এটার কপি, এই যে এখানে কপি করা যায়। অর্থাৎ আপনার এই একাদশীটাই আবার দরকার, বা চেঞ্জ ওনার করে দেওয়া যায়, পাবলিশ ইভেন্ট করে দেওয়া যায়। এটা আমি লিখে রেখেছি। আমার এমন হয় দেখেন, আমাদের এই যে আমি মাদ্রাসা চাকরি করি, আপনারা জানেন আমার মাদ্রাসা হচ্ছে ছুটি হয়ে গেছে, এবং সেটা এপ্রিলের কয় তারিখে খুলবে আমাদের অনেক সময় মনেও থাকবে না। তো সেখানে আপনি করতে পারেন যে আমি জানি আমার আমি জানি মার্চ, এই এপ্রিল মার্চ 11 মার্চ, আচ্ছা আমরা মার্চটা চেঞ্জ করব, এপ্রিলে গেছি, না হচ্ছে না, এপ্রিলে গিয়ে ধরে নেন আমার 5 তারিখে খুলবে, তাহলে আমি কি চাচ্ছি 3 তারিখ। এই যে এপ্রিলের 3 তারিখ, ও এখানে আবার ঈদ উল ফিতর, অর্থাৎ আমাদের ঈদ পড়েছে 3 তারিখ বলতেছে, তবে এখানে আছে টেন্টেটিভ, তার মানে হলো কি পরিবর্তনশীল, অর্থাৎ যদি রোজার উপর নির্ভর করে, চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের সময় পরিবর্তন হতে পারে। সো আমি তাহলে চাচ্ছি যে আমি এই 3 তারিখে কয়টার সময়, এখানে দেখেন পুরো টাইম আছে, 24 ঘন্টা টাইম এখানে আছে। আর আমি চাচ্ছি কি যে এই তারিখে 3টের সময়, 3 তারিখে 8 PM, এই 8 PM এ আমি ক্লিক করলাম। দেখেন এবার আমি চাচ্ছি যে ও 3 তারিখ রাত 8টার সময় আমাকে মনে করে দেবে যে 5 তারিখে আমার মাদ্রাসা খুলবে। তার মানে আমি যদি ওই 3 তারিখ রাত 8টায় মনে করি, 4 তারিখে গোছায় বেরোতে পারবো। তাহলে আমি এখানে টাইটেল দিলাম, আমি টাইটেলের নাম দিলাম হলিডে। হলিডে, এই যে এখানে সময় আছে 8 PM থেকে 9 PM এর মধ্যে আমাকে দিয়ে দেবে। এখানে গেস্ট অ্যাড করতে পারি, যে এখানে অ্যাড গেস্টে যাওয়ার পরে এখানে মেইল দিলে, ধরেন আমি চাচ্ছি যে আমার কলিগদের কাছে আমি এটা পাঠাই দেবো,
আমি এখানে মিটিং অ্যাড করতে পারি, অটোমেটিক্যালি কল চলে যাবে। লোকেশন অ্যাড করতে পারি, আমি ডেসক্রিপশন অ্যাড করতে পারি। এই ডেসক্রিপশনে এখানে আমি ছোট করে লিখে দিলাম যে মাই ইনস্টিটিউট ইজ ওপেন অ্যাট ইজ ইত্যাদি 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 ওপেন কয় তারিখ, যে 5 এপ্রিল, যে 5 এপ্রিল আমারই খুলবে। এবার আমি যদি এখানে সেভ করে দেই, এটা সেভ হয়ে গেছে। অর্থাৎ অবশ্যই 3রা এপ্রিল রাত 8টা হোয়াট টু গেট বেটার নোটিফিকেশন ডিসমিস আস্কিং লেটার কন্টিনিউ আস্কিং লেটার দিই। এবার আমি যদি চাই এটাকে ডিলিট করবো, রাইট বাটন ক্লিক করেন, দেন ডিলিট চলে আসছে। আপনি যদি চান এটাকে এর কালার চেঞ্জ করবেন, এই যে রাইট বাটন ক্লিক করেন, কালার চলে আসছে। আমি রাইট বাটন ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম। এটা হচ্ছে মূলত ক্যালেন্ডার। ক্যালেন্ডার ম্যানেজমেন্ট মূলত এটা। অর্থাৎ বার কিন্তু আপনাকে বলে দেবে যে আমার এই দিনে এই ক্লাস আছে, ওই শিডিউল আছে, এইখানে মিটিং আছে। আপনি এখান থেকে ক্লিক করেও যেতে পারেন, আবার এই ক্রিয়েটে ক্লিক করেও যেতে পারেন। ইভেন্ট, টাস্ক, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল যদি আমি দেই, এই যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, এখানে দেখেন কত সুন্দর একটা চলে আসছে। যে আমি বলে দিলাম, ধরেন আমি একজন কোটিপতি ব্যবসায়ী, তো আমার হচ্ছে ধরেন যে বিকাল 5টা পর্যন্ত আমার একটা আছে, সন্ধ্যে 6টার সময় একজন আসবে, আপনাকে মেইল করলো, আপনি আমার কি বলা যায় এটাকে, আমরা যেটাকে বলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ ভার্চুয়ালি আমার মেইলের অ্যাক্সেস আপনার কাছে আছে। আপনি জানেন যে 5টা পর্যন্ত আমার মিটিং, সুতরাং আপনি কনসাল্ট করবেন, আমাকে কিন্তু ডিস্টার্ব করবেন না। আপনি কনসাল্ট করবেন যে না স্যারের তো 5টা পর্যন্ত মিটিং আছে, আপনি কি 5টা 30-এ তার সাথে দেখা করতে পারেন। আপনি আমার কাছে না শুনেও আপনি এখানে টাইটেল দিয়ে দেবেন যে স্যার 5টা 30 মিনিটে, ওই এয়ার টাইটেল দেন যে আমি দিলাম যে মিট, আমি দিয়ে দিলাম যে মিট উইথ, কার নাম দিলাম সুজন বাবুর নাম, সুজন, মিট উইথ সুজন। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন 1 ঘন্টা। সে কিন্তু 1 ঘন্টার জন্য আমি সময় দিতে পারবো না, এটা আপনি জানেন। আপনি তার সাথে কথা বললেন যে না, আপনি সর্বোচ্চ 15 মিনিটের জন্য তার সাথে কথা বলতে পারেন। এখানে দিয়ে দেবেন 15 মিনিট, এইবার বার দেবেন, তারিখ দেবেন, দিয়ে রেডি করে আপনি সেভ করে দিয়ে দেবেন। নেক্সটে যাবেন, গিয়ে সেভ করে দিয়ে দেবেন, এবং ওই 5টায় অটোমেটিক্যালি আমার কাছে মেসেজ চলে যাবে। অটোমেটিক্যালি আমার কাছে মেসেজ চলে যাবে যে আপনাকে এর সাথে মিলিত হতে হবে। এই, আর যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে স্যার এই টাইমে একজন আপনার সাথে কথা বলতে যাচ্ছে, সো আপনি কি করবেন। যাক, তাহলে এটা কেটে দেই আমরা। তাহলে এখন শিডিউলে আমাদের আর কি আছে দেখি। ক্যালেন্ডারের পরে আছে গুগল ট্রান্সলেট, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি জাহিদ ভাইকে বেশি উদ্দেশ্য করে বলছি, উনি মূলত আরবি সাইডে পড়াশোনা করে। উনি বলছিলেন যে আমার স্যার ইংরেজির একটু দুর্বল। আপনার ইংরেজি দুর্বল হলে কোনো অসুবিধা নেই, আপনার সবচাইতে কার্যকরী জিনিসটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এখানে যে কোনো কাজ করা যায়। এখানে ভয়েস ট্রান্সলেটিংও আছে। অর্থাৎ বায়ার আপনাকে মেসেজ করলো যে তুমি তোমার বায়োডাটাটা আমাকে একটু লিখে পাঠাও। আমার বায়োডাটা মাই নেম ইজ অমুক, আমি আবার ট্রান্সলেট করবো, অমুক করবো, 1-1.5 ঘন্টা লেগে যাবে, অত সময় বায়ারের হাতে নেই। আপনি সরাসরি এখানে বাংলায় আসেন। যে ভয়েস টাইমটা আমরা ডক্সে করেছিলাম, সেই ভয়েস টাইপিংটা যদি আমরা এখানে করি, এই যে আমি কিন্তু এখানে ভাষা সিলেক্ট করলাম বাঙালি, মানে বাংলা, বেঙ্গলি আকারে আসে বাংলা। এবার এখানে ক্লিক করে, আমার নাম অনুপম কুমার মণ্ডল, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ডাটা এন্ট্রি অপারেটর। আমি 5 বছর ধরে ফ্রিল্যান্সিং জগতে কাজ করছি। আপনার যে কোনো সহযোগিতার জন্য আপনি আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন। ধন্যবাদ। এই বন্ধ করে দিলাম। এইবার আমি এই ইংরেজিটাকে কপি করলাম। আপনি কিন্তু ও যা দেবে, গুগল যা দেবে হুবহু তাকে পাঠাবেন না। এবার এখানে ভাষা চেঞ্জ করে ইংরেজি আনেন, অথবা ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ দেন, দিয়ে এখানে পেস্ট করেন। এই যে দেখেন সঠিক আছে কিনা। এবারে বাংলাটা পড়েন। আমার নাম অনুপম মণ্ডল, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ডেটা এন্ট্রি অপারেটর। আমি 5 বছর ধরে ফ্রিল্যান্সিং জগতে কাজ করছি। আপনার যে কোনো সাহায্যের জন্য নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন। ধন্যবাদ। এই, এটা কিন্তু আপনাকে এখানে ফোন লিখছে কিন্তু এখানে নক লিখছে। আমি বলছিলাম মার্কেট প্লেসে ফোন করুন, মোবাইল করুন, ইমেইল করুন, কোনো সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তবুও আমরা অনেক সময় চুরি চাচারামি করে রোবটকে ফাঁকি দিয়ে অনেক বায়ারকে কিছু তথ্য শেয়ার করি,
কিছু তথ্য শেয়ার করি, সেটা ইসের ব্যাপার। তবে কিছু কাজের ক্ষেত্রে আবার মেইল চাওয়া যায়। যেমন আমার গ্রাফিক্সের ক্ষেত্রে একজন যদি বলে যে আমার হচ্ছে কি যেন, আমার বিজনেস কার্ডের হচ্ছে মেইলটা চেঞ্জ করে দেবেন, সেক্ষেত্রে আমি কিন্তু মেইল লিখতে পারি। এখানে অনেক ব্যাপার আছে। যদি কখনো এই যে এখানে একটা ব্যাপার আছে যেটা আমি জানি, আমরা কিন্তু কোনো কিছু দরকার হলে আগে দৌড়ে কাস্টমার কেয়ারে না গিয়ে এখানে ওখানে দৌড়াদৌড়ি করি। আপনি কখনোই এখানে ওখানে দৌড়াদৌড়ি করবেন না। আপনি প্রথম মার্কেট প্লেসে গিয়ে কোনো বিপদে যদি আপনি পড়েন, তাহলে আপনি কি করবেন? অবশ্যই কাস্টমার সাপোর্টে কথা বলবেন। আমি এই সাপোর্টে কথা বলে অনেকবার আমার টাকা ফিরিয়ে নিয়ে আসছি। এবং যদি আপনি লিগাল থাকেন, এই যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আপনি আবার লয়ার হায়ার করতে পারেন। যে আমার একজন উকিল দরকার, আপনি এখানে উকিল হায়ার করতে পারেন। তবে তাতে খরচ হয়, তার সাথে কাস্টমার সাপোর্টে কথা বলা ভালো যদি আপনি লিগাল থাকেন। বুকের ফাটায় বল না থাকলে কিন্তু হবে না। আপনি লিগাল না থাকলে, আমার আরো একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, সেই অ্যাকাউন্টে আমি ভাবিছিলাম যে ফিরে আসবে না। আমি অন্তত 3 মাস লড়াই করে সেই অ্যাকাউন্ট ফেরত নিয়ে আসছি। কাস্টমার সাপোর্টে কথা বলে বলে ওরা আমার পাসপোর্ট চাইছে, ওরা আমার ছবি চাইছে, ওরা আমার বায়োডাটা চাইছে, আমার ইমেজের লিঙ্ক চাইছে, কত ভাবে আমাকে ভেরিফাই করে সব শেষে বললো না, আপনি এলিজিবল ফর দিস অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের জন্য আপনি বৈধ। সুতরাং আগে কিন্তু আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে অবশ্যই মার্কেট প্লেসে কাজ যখন করব, তখন আমরা কিসে যাব, সাপোর্টে কথা বলবো। যাক, গুগল ট্রান্সলেট কিন্তু আমি দেখে নিলাম। এখন আমি চাচ্ছি কি যে আমি বাংলায় এমন ভাবে লিখবো যে আমি বাংলায় লিখবো। এখানে কিন্তু বাংলায় লেখা যায় AMAR, এই যে আমার, ওখানে নিচে আমার দিয়ে দিছে এবং সংখ্যা আছে। যদি আপনি মনে করেন যে না, আমার দরকার না, আমরা দরকার, ওই 4 নাম্বার আছে, কিবোর্ড থেকে 4 চাপলে কিন্তু আমার আসবে। দেখেন আমরা আসলো। তাহলে আর আমার, এবার আপনি এখান থেকে ক্লিক করলেও সেটা আসে। এই যে আমরাতে ক্লিক করলে আসে যে ওয়ামার চাচ্ছি, তাহলে আমার, এবার যদি ইনটা দেন প্রথমটা নেবে। আমাদের আরো একজন অ্যাডমিন হয়তো আসলো। আচ্ছা, তাহলে এই দেখেন এখানে লিখলাম আমার NAM নাম। আপনি আমরা যেরকম SMS করি, বাংলা ভাষার SMS কে ইংরেজিতে বানান করে লিখি। এই যে আমার নাম অমুক, আমার নাম অমুক, ওই যে অমুক লিখে দিলাম, অমুক চলে আসে। এবার এনে দাঁড়িয়ে দেন। অর্থাৎ আপনি যদি চান এভাবে লিখবেন পারেন। এবার আপনি চাচ্ছেন না এই কথাটাকে আমি স্প্যানিশে নিয়ে যাব, ক্লিক করেন স্প্যানিশে। দেখেন এই যে এবার এপাশে ক্লিক করেন, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যান, এটা স্প্যানিশ চলে আসে। এই যে, অথবা আপনি ইংলিশে থাকেন, এই দেখেন নিচে কি লেখা আছে, স্প্যানিশ মি মুম্বরেস। আপনি বুঝবেন কি করে? আমার একটা স্প্যানিশ বায়াস ছিল, ওর কথা আমি বুঝবো কি করে? ওই আমি গুগল ট্রান্সলেটে এনে, এবার আপনি এপাশে স্প্যানিশ দেন, ডান পাশে বাংলা দেন, ওই চলে আসে। এবার দেন কি আইছে, ওই আমার নামটা ফুলানো ইত্যাদি এরকম আসতে পারে। এখানে আর একটা বড় ব্যাপার হচ্ছে, এই যে 5000 ওয়ার্ড পর্যন্ত আপনি এটাই করতে পারেন। এখানে গ্রামারলি সেট আপ করতে পারেন। এখানে হিস্টোরি, এই যে এর হিস্টোরি দেখতে পারেন যে আমি এই যে কতগুলো কাজ করছেন। আবার চাইলে হিস্টোরি ক্লিয়ার করে দেওয়া যায়। এই যে ক্লিয়ার হিস্টোরি দিলাম, এখন আর কিছুই নেই। এবং আপনার যে কোনো কাজ, আমি যেটা করি, আমি সরাসরি গুগলে যাই, যে আমার বায়ার কি লিখছে, যে এত বড় মেসেজ আমি কত সময় ধরে পড়বো। সুতরাং আমি এই করি, এই যে কপি করলাম। এটা একটা নতুন কাজ আমি খুঁজে বের করেছিলাম, অবশ্যই সেখানে আমি অ্যাপ্লাই করিনি। কুইক বুকসের কাজ, কুইক বুকস নিয়ে আপনাদের ধারণা নেই, সেটা সমস্যা না, ওটার সমস্যাটা আমি পরে দেব। আর মেইলের একটা কথা বলতে ভুলে গেছি, কম্পোজ করতে হয় কি করে, বা কি করে মেইল সেন্ড করতে হয়, তা তো আপনারা অবশ্যই জানেন। এবার দেখেন এখানে এসে এটা পেস্ট করে দিই। এই যে এবার এখানে মুচক বুলাই, আমার একজন পেশাদারের প্রয়োজন যার কুইক বুকস অনলাইনে দক্ষতা আছে। আমার কাছে দেখেন এখানে কিন্তু এলোমেলো আসে। এখানে লিখছে আই অ্যাম ইন নিড অফ এ প্রফেশনাল উইথ এ স্ট্রং এক্সপার্টিজ ইন কুইক বুকস অনলাইন। আমি বুঝতে পারতেছি ইন নিড কিন্তু একসাথে আসবে, অথচ বাংলায় গুগলকে কেন সরাসরি আমরা গ্রহণ করি না? দেখেন, আমার একজন পেশাদারের প্রয়োজন যার কুইক বুকস অনলাইনে দক্ষতা আছে। আমার কাছে আমার খরচের সমস্ত রসিদ ও ইনভয়েস আছে এবং এগুলো সিস্টেমে ইনপুট করার জন্য আমার সাহায্য প্রয়োজন। আদর্শ এবং দক্ষতা, কোন কোন দক্ষতা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন? কুইক বুকস অনলাইনে দক্ষতা, ডাটা এন্ট্রিতে অভিজ্ঞতা, বিশেষ করে ইত্যাদি। বাংলা, এই ইংরেজি পড়ে বুঝতে আমার যত সময় লাগবে, তার আমার মনে হয় যে 50 ভাগের 1 ভাগ সময় আমি চোখ বুলাই এই বাংলাটা বুঝতে পারবো।
সো আপনার যখন প্রয়োজন পড়বে, এবং এখানে আপনি যদি চান এর উচ্চারণটা শুনবেন, ক্লিক করেন, এই যে প্রফেশনাল, স্ট্রং, ওদের উচ্চারণ আমরা না করতে যাই, দাঁত মাছ ছাড়া গেল, দেখা গেল। তাহলে গুগল ট্রান্সলেটর কিন্তু কোনো বিকল্প নেই এখানে। ভাষায় যদি আপনি ক্লিক করেন, কত ভাষা আছে দেখেন, কত ভাষা এর মধ্যে আছে। এই জন্য যে কোনো ভাষার বায়ার আসলেও আমাদের আর কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখান থেকে সবটা হবে। আর যদি কোনো বায়ার বলে যে আমি মার্কেট প্লেসের বাইরে তোমাকে পেমেন্ট করবো, আপনি নিশ্চিন্তায় বলবেন যে আমার আর কিচ্ছু নেই, আমার এই মার্কেট প্লেসটাই আছে, আপনি পারলে শুধু এখানে যোগাযোগ করেন। বাইরে যাব বললে আপনার অ্যাকাউন্টে যাবে, তার অ্যাকাউন্টে যাবে। ক্যালেন্ডার ট্রান্সলেটের পরে ক্লাসরুম, ক্লাসরুম নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ হচ্ছে ক্লাসরুমে এই যে দেখেন, আমি যদি হোমে যাই, দুটো জিনিস আমি আপনাকে দেখাবো। আমার বাম পাশটা খেয়াল করেন, বা এই মাঝখানটা, আমি পুরো পেজটাই দেখাই আপনাকে। এটা হচ্ছে গুগলের একটা অপশন, সেটা হলো, এর নাম হলো ক্লাসরুম। ক্লাসরুমে যাওয়ার পরে দেখেন আমার এখানে তিনটে অপশন শো করছে। আমি আমি এই যে ডান পাশেরটা হলো ডাটা এন্ট্রি, হ্যাঁ, এটা হচ্ছে প্রগতি আইটি, ব্যাস নাম্বার 8-এ আমি ক্লাস করেছি, এবং ডাটা এন্ট্রি 9-এ আমি ক্লাস করছি। অর্থাৎ আমার স্যার এখানে যা যা দেয় তা আমি এর মধ্যে ঢুকলে পাই। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, আমি স্যার হিসেবে আপনাদের যা যা আপলোড করি সেই ক্লাসের নাম্বারটা হলো এই, সব একসাথে শো করছে। প্রয়োজন নেই কে কোথায় শো করলো, কিন্তু বাম পাশে এটা একসাথে শো করে না। এই দেখেন, এই যে টু রিভিউ আছে। টু রিভিউ মানে হচ্ছে আমি যেখানে টিচার, এনরোল্ড মানে যেগুলো কিনেছি বা যারা আমার টিচার, এখানে সব আছে। এই ক্লাসরুমের মাধ্যমে আমরা কি কি করতে পারি তা আপনারা জানেন। আমার এইখানে ঢুকি, এখানে ঢোকার পরে দেখেন কি কি করা যায়। এখানে এই যে আমি একটা লাগাইছি, আর এই যে একটা কোড আছে, এই কোডটা যদি আমি আপনাদের দেই, আপনারা এই ক্লাসরুমে অ্যাড হয়ে যেতে পারবেন, মেইল দিলেও হয়। ভিউ অল, এই যে দেখেন আমি যা যা পোস্ট করছি তা কিন্তু এখানে শেয়ার হয়ে আছে, এই যে। এবং আপনি এর মধ্যে, আপনাদের আর একটা কথা বলা হয়নি, আপনারা এই দীপ্ত সফটওয়্যার ডাউনলোড করেছেন সবাই? এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করার কথা ছিল, এবং তা আগের ক্লাসের কথা ছিল। এবং আমি যদি এখানে আপনাদের আরো কিছু দিতে চাই, সেক্ষেত্রে আমি কোথায় যাব? এই যে স্ট্রিম, এই যে ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে ঢোকার পরে এই যে পিপল, এই যে আমাদের কতজন আছে দেখেন, আমার কতগুলো স্টুডেন্ট আছে, এখানে মাত্র 4 জন আছে। গ্রেড আছে, গ্রেডটা আমি অবশ্য রাখিনি। অর্থাৎ আপনি আমার পরীক্ষা, এই যে দেখেন অটোমেটিক্যালি গ্রেডিং হয়ে যাচ্ছে, আমি করিনি তারপরও। এই যে বৈশাখী সরকার, এই যে সুজন কুমার, এই পরীক্ষাগুলো দেয়নি, তারা মিসিং আছে। এবং এই যে এরা এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছে এবং 100-তে 100 করে পাইছে, সবশেষে গিয়ে একটা রেজাল্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। পিপলে ক্লাসারকে যাওয়ার পরে এবার আমি ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েট, অ্যাসাইনমেন্ট দেবো, কুইজ দেবো, কোশ্চেন দেবো, ম্যাটেরিয়াল দেবো, নাকি রিকোয়েস্ট পোস্ট, সরি রিইউজ পোস্টে যাবো, নাকি টপিকে যাব। আমি তো যখন অ্যাসাইনমেন্ট দিই, অ্যাসাইনমেন্টে ক্লিক করি, করে লিখে দিই। আপনাকে এখান থেকে এটা ডাউনলোড করে, বা এখানে এখানে গেলে এই যে কি এডিট করা যায়, ডিলিট করা যায়, এর যে লিঙ্ক আছে এটা কপি করা যায়। এইটা হচ্ছে মূলত আমাদের ক্লাসরুম। সবশেষে আমরা দেখবো চ্যাট জিপিটি। আমি জিমিনি দেখাবো না, জিমিনিটা গুগলের প্রোডাক্ট, আপনি চাইলে জিমিনি ইউজ করতে পারেন, আমার তাতে কোনো বাধা নেই। আমি যা জানি তার বাইরে যার কিছু নেই, এটা এমন নয়। এই যে জিমিনি, এই যে সুন্দরভাবে আছে, আবার এর মধ্যে ক্লিক করলে হয়তো জিমিনি পাবেন, এই যে। তো এই জিমিনিতে ক্লিক করলে কি হয় দেখেন, ক্লিক করে দেয় একটা জিমিনিতে, এই যে অপশন চলে আসে। তো আপনি হচ্ছে এই যে, এবার আমি আপনাকে একটা কথা বলি সুন্দর করে, যে আমার একটা বিট করতে হবে, আমি আপনাকে আগে এখানে আনবো। আচ্ছা, আমি চাচ্ছি কি যে এই কাজটা আমি পারবো, কুইক বুকস অনলাইন এক্সপেন্সেস ডাটা এন্ট্রি। তাহলে আমি চাচ্ছি কি যে নিয়ে একটা লিখবো, হচ্ছে এর একটা বিড লিখবো। তো আমি তো কোনোদিন বিড লিখিনি, তাহলে আমি কি করে লিখবো? আপনি চাইলে, সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে নিজে পড়ে বুঝে নিজের ভাষায় যদি লিখতে পারেন, তার মতো ভালো আর হয় না। কিন্তু তা লিখতে গেলে আপনি 24 ঘন্টায় একটা দিয়ে পারবেন না। সুতরাং আমি যেটা করি, আমি কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। এই যে যাওয়ার পর এখানে কিন্তু লগ আউট অবস্থায় আছি, আমি লিখবো রাইট। আপনারা কিন্তু মাঝে মাঝে সুযোগ পেলে, দাদা কম্পিউটারে বসার সুযোগ পান, 5 মিনিট 10 মিনিট টাইপিংটা প্র্যাকটিস করে যাবেন। রাইট এ বিড ফর মি ফর ফ্রিল্যান্সার,
for freelancer.com, write a bid for me for freelancer about দিয়ে এখানে আমি কি দিলাম, কোলন দিলাম, ওই সরি অ্যাপোস্ট্রফি দিলাম, দিয়ে এইটা লিখলাম, এটা কপি করে নিয়ে চলে গেলাম, এখানে পেস্ট করে এটাকে শেষ করলাম। অর্থাৎ আমার এই যে আপনার হচ্ছে এটাকে কি বলে যেন, কোটেশনটা শেষ করলাম। হ্যাঁ, দিয়ে এবার আমি যেটা করি আর একটুখানি আমি লিখি, এই শেষ করে ফুল স্টপ দিয়ে এবার লিখি বায়ার বা ক্লায়েন্ট, আপনার যা ইচ্ছা লিখতে পারেন। আমি লিখি বায়ার বা ক্লায়েন্ট একসময়, বায়ার ডেসক্রিপশন ইজ দিয়ে এটাকে আমি আবার হচ্ছে একটা দিলাম, কোটেশন দিলাম, দিয়ে বায়ারের এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিলাম, আমি যেটা করি দিয়ে দিলাম, দিয়ে এবার আপনি ইন্টারে চাপ দেবেন। আমি আরো একটুখানি করি, সেটা এখন করছি না, আমি নিজে লিখে দেই যে মাই কোয়ালিটি ইজ এই, আমার কোয়ালিটি তো আর চ্যাটজিপিটি জানে না। আমার কোয়ালিটি দেওয়ার পরে এবার যদি আপনি ইন্টারে ক্লিক করেন, এখানে ক্লিক করেন অথবা ইন্টারে চাপ দেন, ও অটোমেটিক্যালি লিখতে শুরু করে। ওই যে দেখেন, আপনি কোনোদিন কিন্তু বিড লেখেননি, অথচ এই একটা বিড লিখে দিয়েছে, দেখেন ইউনিক একটা বিড লিখে দিয়েছে। এই হ্যালো থেকে শুরু করে এটাও কিন্তু আমরা সরাসরি বিডে দেবো না, এটা আমাদের এডিট করার থাকবে। এখানে বায়ারের নাম যদি আপনি জানতে পারেন ভালো, আর না পারলে দেবো হ্যালো ডিয়ার। আমি মাঝে মাঝে দেই ডিয়ার, হ্যালো ডিয়ার। আমি মাঝে মাঝে দেই হ্যালো ডিয়ার, হ্যালো দেয়ার। হ্যাঁ, I hope you are doing well. I am excited to submit my proposal for your QuickBooks Online expense data entry assistance with my strong, এবার why choose me, এসব কথাগুলো আজ এরকম করে আপনি জীবনে লিখতে পারতেন না। এবং শেষে যাই এই যে বেস্ট রিগার্ডস, আমি কি লিখি, অনুপম কুমার মন্ডল। এটা এবার পাঠাই দেই, এবং যখন বার আমাকে উল্টো করে নক দেয়, তখন কিন্তু বার আবার জিজ্ঞাসা করে যে তুমি যে অ্যাপ্লাই করছো তুমি কি কাজটা করতে পারবা। তখন আপনি রিসার্চ করবেন যে আসলে পারবো কিনা। আর তারপরেও আমার পরামর্শ হচ্ছে আপনি আগে দেখেন, জানেন, যদি 24 ঘন্টায় একটা ভিডিও করা যায়। ও এই যে দেখেন আমি কি লিখি, আমার এখানে একটা ফরম্যাট আছে, উপরে দেই হাই দেয়ার আর নিচে দেই বেস্ট রিগার্ডস অনুপম কুমার মন্ডল। আপনার নামটা কিন্তু সুন্দরভাবে পুরোভাবে দেবেন, কারণ এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। আপনার এমন হতে পারে বাইরের আপনার নামটা মনে আছে শুধু, সেই অনুপম নামের একটা লোক আমাকে একটা ভালো কাজ করে দিছিল। আমি একবার একটা জিনিস দেখাই, আমি এখানে একবার কন্টেস্ট করেছিলাম, এটা কন্টেস্টে আমি উইন হয়েছিলাম। প্রজেক্ট ফর, এই দেখেন এই নিচেরটা দেখেন, প্রজেক্ট ফর অনুপম কুমার মন্ডল। অর্থাৎ ওই বায়ার পরে যখন একটা প্রজেক্ট লঞ্চ করে, তখনও আমার কাছে আসছিল যে তুমি এই কাজটা করবা কিনা। তা আমি আর করিনি। এখন আমার প্রোফাইলে গেলে সেই বায়ারকে যদি আমি দেখি, অর্থাৎ আমি ওই বিজনেস কার্ডের করেছিলাম, বিজনেস কার্ডের হচ্ছে একটা কন্টেস্ট করি, কন্টেস্টে উইন হই, এবং সেই বায়ার প্রায় 2 বছর 2.5 বছর পরে এসে আমাকে মেসেজ করে যে তুমি কি কাজ করবা, বা উনি মেসেজ করে আমাকে জানালেন যে আমি একটা দিছি, এখানে তারে পাই কিনা, সে বুড়োরে মেসেজে তারে পাই কিনা, এই দেখেন এই সে বুড়ো, এই দেখেন এই যে সে মেসেজ, আমি চাইলে এটাকে আরো বড় করে, দেখেন এই যে সে মেসেজে আমি কাজ করেছিলাম তার, এই যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আমি তার করে দিয়েছিলাম। এটা পছন্দ করে সে $10 আমাকে উইন করেছিল। উইন করার কত বছর পরে আবার দেখেন ফিরে আসছে, যে সে আমার কাছে এই যে 23 সালে আবার ফিরে আসে আমার কাছে। আমি ওর কাছে আবার কাজও চাইছিলাম যে হ্যালো স্যার, হ্যাভ ইউ এনি জব ফর মি। ও আমাকে দিছিল এই যে আমি আর একটা করছি, এই যে প্লিজ এন্টার দিস কন্টেস্ট ইফ ইউ হ্যাভ এ চান্স। আমি কাজ চাইলে সে আমাকে বলেছিল আপনি এখানে কন্টেস্টে যোগদান করেন। ও উপরে দেখেন নিড বিজনেস কার্ড, অর্থাৎ আমার এই পেজটার এই যে এখানে আছে নিড বিজনেস কার্ড, অর্থাৎ আমি বিজনেস কার্ড উইন হয়েছিলাম। সুতরাং
বায়ারের কিন্তু আমার কথাটা স্মরণ আছে যে না আমার একটা বিজনেস কার্ড এমনি দেখা যায়, তারপরে বায়ারদেরও তো সময় নেই যে খুঁজে দেখবে। সো আপনার নামটা কিন্তু সঠিকভাবে আপনি দেবেন যে আমার নাম অনুপম কুমার মন্ডল। হয় পুরনো হয় উপরে দেবেন যে হ্যালো ডিয়ার মাই নেম ইজ অনুপম কুমার মন্ডল, অমুক তমুক এই সেই। আর যদি তা না পারেন নিচে দেবেন। তাহলে এবার আমাদের আছে, আমরা 4 GB দেখলাম, এখানে লিখে দেই টেল মি এ পোয়েম, টেল মি এ পোয়েম আমি লিখে দিলাম। ও যে কোনো একটা কবিতা আমাকে বলে দেবে। আমি কি কবিতা বলিস আমি দেখি, কার কবিতা বলবে, কোন জায়গাতে বলবে, কোনো ব্যাপার নেই। আমরা একটু দেখি ও কি কবিতা বলে দিছে, এর অর্থটা কি, দেখেন কি অর্থ দাঁড়াচ্ছে। আকাশের নিচে এত বিশাল এবং প্রশস্ত একটি নদী গর্বের সাথে ফিসফিস করে বয়ে যায়, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। আপনার যা ইচ্ছা আপনি ChatGPT-কে প্রশ্ন করবেন, ও আপনাকে দিয়ে দেবে। শুধু ইলিগাল কিছু জানতে চাইলে ও বলবে সরি স্যার, এই তথ্য আমার কাছে নেই, আপনি অন্য কিছু প্রশ্ন করেন। তো যাই হোক, আমাদের আজকে 5ম ক্লাস শেষ হলো, এবং 5ম ক্লাসের জন্য আসলে আমি সেভাবে কোনো HW সেট আপ করিনি, কারণ আমার 4র্থ ক্লাসকে ভেঙে 2টো ক্লাস করে দিতে হয়েছে। আপনারা জানেন যে গুগলের ক্লাস নিতে গিয়ে 4র্থ ক্লাসটাকে ভেঙে আমি 2টো ক্লাস করেছি। তো যাই হোক, এটা নিয়ে আপসেট হবেন না, আমি অবশ্যই HW দিয়ে দেবো, একটা HW সেট আপ করে। হ্যাঁ, তাহলে আমরা আজকে সর্বোচ্চ কতজন অ্যাটেন্ড হয়েছে আমাদের দেখেন। আমি দেখছিলাম যে সুকুমার সরকার আমার দাদা হচ্ছে হাত রেইজ করছে, হয়তো আমাদের কিছু বলবে। তো যাই হোক, আমরা ক্যামেরাটা বন্ধ করে দিয়ে, মানে আমাদের ক্যামেরা বলছি কেন, আমাদের রেকর্ডিংটা বন্ধ করে দিয়ে আরো কিছু কথা আপনাদের সাথে বলবো। তো যাক যাক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের নির্দেশনা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। গেইন আইটির 5ম ক্লাসে যোগদানকারী সকল প্রশিক্ষণার্থীকে ধন্যবাদ, এবং আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেব, আপনারা পেয়ে যাবেন টাইম মতো। আশা রাখছি পরবর্তী ক্লাসে সবাইকে আমি আবার পাবো। ধন্যবাদ।